আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি গোলাম আজমের কথা, যাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি আল্লামা সাঈদী সাহেবের কথা, যাকে বিনা দোষে বছরের পর বছর তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছিল। আপনি যখন শেখ হাসিনার জন্য মায়া কান্না করেন তখন আমি ভাবি আবু সাঈদের কথা, যাকে বিনা দোষে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি মীর মুগ্ধর কথা, যে কিনা পানি বিলাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল। আপনি যখন শেখ হাসিনার জন্য মায়া কান্না করেন তখন আমি ভাবি আয়নাগরের কথা, যে আয়নাগরের সামনে গেলে আপনি ঘুমোতে যেতে পারবেন না। আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি আমার ইসলাম ধর্মের কথা, যে দেশে ৯৫% মুসলমান থাকা সত্ত্বেও কোনো মানুষ বুক ফুলিয়ে ইসলামের সত্য কথাগুলা বলতে পারতো না। আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি সেই মানুষগুলোর কথা, যারা ইসলামের সত্য কথাগুলা প্রকাশ করে রাত্রের বেলা শান্তিতে ঘুমোতে যেতে পারতো না। আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ঠিক এগুলোই ভেবে যাই।